নারদ পুরাণ এবং বায়ু পুরাণ অনুযায়ী দ্রৌপদী একাধারে ধর্মপত্নী দেবী শ্যামলা, বায়ুপত্নী দেবী ভারতী এবং ইন্দ্রপত্নী দেবী শচী, অশ্বিনী কুমারদ্বয়ের পত্নী উষা এবং শিবপত্নী পার্বতী অবতার। নমস্কার, সারস্বত অডিও অ্যান্ড আদার আর্ট ফর্মসের গল্পপাঠের বিভাগে আমাদের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছে আজকের পর্ব। আজকে দ্রৌপদীর সম্পর্কে জানা অজানা কাহিনীর দ্বিতীয় পর্ব, যে পর্বে আমরা নিয়ে এসেছি দ্রৌপদীর বিগত জন্মের অজানা কাহিনী। দ্রৌপদী কি দেবী ছিলেন, সেই নিয়ে আমাদের আজকের পর্ব। আশা করছি আমাদের আজকের পর্ব আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। নতুন শ্রোতা বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে চলে আসি আমাদের আজকের পর্বে। বিগত জন্মে দ্রৌপদী ছিলেন রাবণকে অভিসম্পদ প্রদানকারী বেদবতী। তার পরের জন্মে তিনি সীতা। তারই তৃতীয় ও চতুর্থ জন্ম দময়ন্তী এবং তার কন্যা নলযানী। পঞ্চম জন্মে তিনি দ্রৌপদী। পূর্বজন্মে দ্রৌপদী 14টি গুণ সম্পন্ন স্বামীর জন্য তপস্যা করেন, কিন্তু একটি মানুষের মধ্যে এতগুলি গুণ থাকা সম্ভব নয়। তখন শিব তাকে জানান যে 5 জন মানুষের মধ্যে এমন গুণের সমাহার ঘটতে পারে, সেক্ষেত্রে তাকে পঞ্চস্বামী বরণ করতে হতে পারে। দক্ষিণ ভারতে দ্রৌপদীকে দেবী কালিকার অবতার মনে করা হয়। তিনি দুষ্ট রাজাদের সংহার কল্পে আবির্ভূত হন। তিনি তামিলনাড়ু অঞ্চলে কিছু জাতিগোষ্ঠীর দ্বারা পূজিতা হন। কিংবদন্তি আছে, দ্রুপদ দ্রৌপদীর পঞ্চপাণ্ডবের সাথে বিবাহে আপত্তি করলে ব্যাস দ্রুপদকে নিয়ে অন্য গৃহে গেলেন এবং 2টি উপাখ্যান বলেন। প্রথম উপাখ্যানটি এই রকম: ইন্দ্র দেখলেন হিমালয়ের শিখরে সিদ্ধাসনে বসে এক যুবক এক যুবতীর সঙ্গে পাশা খেলছেন। তারা পাশা খেলায় ব্যতিব্যস্ত বলে ইন্দ্রকে ফিরেও দেখল না। ইন্দ্র অহংকারে ও ক্রোধে তাদের উদ্দেশ্যে বললেন, এই বিশ্ব আমারই অধীন, যেন আমি এর ঈশ্বর। বাস্তবে যুবকটি ছিলেন মহাদেব। তিনি ইন্দ্রের দিকে তাকাতেই ইন্দ্র নিশ্চল হয়ে পড়লেন, আর ওই রমণীর স্পর্শে অবশ হয়ে ইন্দ্র ভূমিতে পড়ে গেলেন। এই রমণী পূর্বজন্মে দ্রৌপদী। মহাদেব বললেন, ইন্দ্র আর কখনো দর্প প্রকাশ করো না। তারপর মহাদেব আরো 4 জন তেজস্বী পুরুষকে দেখালেন। ব্যাস বললেন, এরা 4 জন এবং ইন্দ্রের বরে অর্জুন এই 5 জন পঞ্চপাণ্ডব রূপে জন্মগ্রহণ করেছে, আর মহাদেবের আদেশে ওই রমণী এদের 5 জনের পত্নী হবেন। ইনি দ্রৌপদী। ব্যাস পূর্বে পাণ্ডবদের এই উপাখ্যান বলেছিলেন। এবার দ্রুপদকে বললেন। দ্বিতীয় উপাখ্যানটি, যেটা আমরা আগেই আপনাদেরকে শোনালাম, যে মহাদেবের কাছে এক ঋষিকন্যা প্রতিলাভের জন্য প্রার্থনা করেছিলেন। সে এমনই পতি চেয়েছিলেন যার মধ্যে 14টি গুণ থাকবে, যেটা একজন মানুষের মধ্যে থাকা অসম্ভব। এই জন্য মহাদেব বললেন, পরজন্মে তোমার 5টি ভারত বংশীয় পতি হবে। এই কন্যাই
দ্রৌপদী। মহাভারতে অগ্নিকন্যা তেজস্বিনী দ্রৌপদীকে নিয়ে এরকম বহু কাহিনী, কিংবদন্তি কাহিনী প্রচলিত আছে। আমরা সেরকমই কিছু কিছু কাহিনী আপনাদের কাছে তুলে আনছি। আজকে কাহিনী বা আজকের পর্ব এই পর্যন্তই। অগ্নিকন্যা দ্রৌপদীর সম্পর্কে আমরা আরো অনেক অজানা কাহিনী পরবর্তী কোনো এক পর্বে আবার আপনাদের কাছে নিয়ে আসবো।